আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্কুল এবং মাদ্রাসাতে একবার ভর্তি হওয়ার পরে আবার যখন পরীক্ষা শেষ হয় নতুন করে আবার মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়া লাগে, ভর্তির ফিস দেওয়া লাগে। আবার স্কুলের মধ্যে ভর্তি হওয়া লাগে, ভর্তির ফিস দেওয়া লাগে। বলে যে এটা সেশন ফিস। কি এর সেশন ফিস আর মেশন ফিস? প্রতি বছর বছর এটা ভর্তির এটা কি এর ফিস? এইগুলি দেখার কেউ নাই। ম্যানেজিং কমিটির হারা যে ওই এক বছর পরে পরে ম্যানেজিং কমিটির নির্বাচন হইব, আর এরা মানুষের কাছে কাছে বাড়ি বাড়ি যাইব যে ভোট দেওয়ার লাগিয়া। কিন্তু এই সমস্ত দুর্নীতিগুলি এরা মানে তল্লাশি করে এইগুলি বিচারে বাইর করবো না। এগুলি কিসের ফিস? প্রতি মাসে মাসে বেতন নিতেছে, সরকার থেকে বেতন নিতেছে সরকারি প্রতিষ্ঠানগুলি, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি ছাত্ররা থেকে বেতন নিতেছে। এইগুলি কিসের ফিস? তো এইগুলি একটু আশা করি সবাই নজর রাখবেন, দেখবেন। কারণ এই সমস্ত দুর্নীতি করে সে মানুষের কাছ থেকে অনেক হাতায় এসে পয়সাগুলি নিতেছে। তো এইগুলি সবাই একটু সোচ্চার হওয়ার দরকার। কারণ মানুষের বোকা বানাইয়া বিভিন্ন প্রতিষ্ঠানে এরকমভাবে রাজনৈতিকভাবে এইভাবে রাজনীতি চালাইতেছে, এভাবে মানুষের দিকে হাতায় হাতিয়ে পয়সা নিতেছে। ছাত্ররা তো মাসাল্লাহ এখন আর স্কুল আর পড়াটা লাগে না। এখন স্কুলে গিয়ে আর পড়া লাগে না। এমনি অটো ফাঁস দেখছেন না, শেখ হাসিনা কীভাবে অটো ফাঁস দিয়ে দিচ্ছে একেবারে, মানে ফুলাফানের পড়াটা একবার ধ্বংস করে দিয়ে দিচ্ছে। আয়ে পরে ফুলাফান ইন্টারে ভর্তি হয়েছে, ইংলিশ পারে না, ইংলিশ রিডিংও পড়তে পারে না। এই যেটা ফরান ফরাইছে শেখ হাসিনার ফরা, কি মাশাল্লাহ কি দামি ফরান ফরাইছে। বাংলাদেশের আকাশে উড়াই দিয়ে দিচ্ছে, শিক্ষিত সমাজ বানাই দিচ্ছে, উচ্চ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষের মর্যাদা বাড়াইয়া দিয়ে দিচ্ছে। বিভিন্ন দেশের থেকে বাংলাদেশ একবারে আকাশে উঠতে গেছে, উন্নত হইতে হইতে একেবারে আকাশে উঠতে গেছে। এইগুলি আশা করি সবাই দেখবেন। স্কুলে পড়া, ছাত্ররা কীভাবে পড়া শিক্ষা যাইব এইভাবে এই ব্যবস্থা করতে হইব। শিক্ষকরা ছাত্রদের প্রতি লক্ষ্য রাখতে হইব যে সে পড়াটা শিক্ষা আসছে কিনা, এবং বাড়িতে গিয়ে পড়ে কিনা তার গার্জিয়ানের কাছে খবরাখবর নিতে হইব। স্কুলে পড়লেও প্রাইভেট পড়তে হইব, প্রাইভেট না পড়লে নাম্বার কমাই দে, নাম্বার কমাই দে আনালে ফেল করে দে। আবার ছাত্ররার সাথে শিক্ষকরা ভালো ব্যবহার করে না, আর চোখে দেখে। মাদ্রাসার মধ্যে এই অবস্থা, মহিলা মাদ্রাসার মধ্যে এই অবস্থা। আশা করি সবাই এগুলি দেখবেন। দেখলে পরে কমিটি যারা আছে এরা যদি এইগুলি লক্ষ্য রাখে, আশা করি পড়ালেখা ভালো হইব। আমি শিক্ষকদেরকে সম্মান রেখে